মনে হয় অনেক জোরে বৃষ্টি আসবে। দেখো নদীর পাড়ে দুইটা গাছ আছে, চলো ওইখানে গিয়ে আশ্রয় নেই। গাছ ভাইয়া, আমরা কি আপনার উপরে একটু আশ্রয় নিতে পারি? অনেক জোরে বৃষ্টি হবে, বৃষ্টি শেষ হলেই আমরা চলে যাব। না, আমি আমার উপর কাউকে আশ্রয় নিতে দিব না। চলো যাও এখান থেকে। ওই গাছ, তোর অহংকার বেড়ে গেছে নাকি? অনেকদিন ধরে দেখতেছি কোনো পাখিকে তোর কাছে আশ্রয় নিতে দিচ্ছিস না। হ্যাঁ, আমার অহংকার বেড়ে গেছে, এতে তোর কি? আর তোমরা যাও এখান থেকে, দেখাবো তোকে। হ্যাঁ দেখা, কি দেখাবি? আরে গাছ, তোমরা দুজন ঝগড়া করো না, চলো এইদিকে আসো, তোমরা আমার কাছে আশ্রয় নাও। ধন্যবাদ গাছ ভাইয়া। এরপর অনেক বৃষ্টির কারণে ওই গাছটি ভেঙে পানিতে পড়ে যায়। দেখেছিস, তুই পড়ে গেছিস, ভালো হয়েছে তোর সাথে। তুই তোর উপর আমাদের আশ্রয় নিতে দেসনি, সেটার শাস্তি তুই পেয়ে গেছিস। এইসব গাছের সাথে এমনই হওয়া দরকার। না, তোমরা ভুল ভাবতেছো পাখি, আমি তোমার এবং তোমার বাচ্চার জীবন বাঁচিয়েছি। কিন্তু তার আগে আমি বাংলাদেশি, তাই লাইক করে দিলাম। তুমি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর পতাকা কমেন্টে দাও। দেখি এবার কারা বেশি রিয়েক্ট করে। কিন্তু কিভাবে? আমি তোমাকে এই কারণে আমার উপর আশ্রয় নিতে দেইনি, কারণ আমি জানতাম আমার শিকড় দুর্বল হয়ে গেছে আর এই বৃষ্টিতে আমি টিকতে পারবো না, তাই আমি এমন করেছি। আশ্রয় না দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিও।